আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফাইনালি আজকে আমরা নাখোদা মসজিদে পৌঁছে গিয়েছি, কলকাতার জাকারিয়া স্ট্রিট। যে জাকারিয়া স্ট্রিটের নাখোদা মসজিদ রমজান মাসে খুব সুন্দরভাবে সেজে ওঠে। আজকে আমরা জাকারিয়া মসজিদে গিয়ে সর্বপ্রথম আসরের নামাজ আদায় করেছি এবং ভিডিওটি ফ্রন্ট পেজে আমার নিজের ফেস দেখাতে দেখাতে সুন্দর করে একটু মসজিদের চারিদিকটা ঘুরে নিয়েছি এবং মসজিদের আশেপাশে বিভিন্ন রকমের বিভিন্ন ধরনের সমস্ত ধরনের মানুষেরা এবং সমস্ত ধর্মের মানুষেরা আলহামদুলিল্লাহ এখানে ঘোরাঘুরি করছে, দেখছে মসজিদের ভিতরে মসজিদের সুন্দর পরিবেশ, সৌন্দর্য সব কিছু দেখছে, ভিডিও ধারণ করছে। আমরাও ভাবলাম তাহলে আমরাও একটা ভিডিও তৈরি করে নিই এবং ইনশাআল্লাহুল আজিজ আমাদেরও ভিডিওটি আমরা চালু করে দিয়েছি মসজিদের ভিতর থেকে। এবং ভিডিও করতে করতে আমরা পুরো মসজিদটা, নিচের তলাটা গ্রাউন্ড ফ্লোর, অর্থাৎ সেই গ্রাউন্ড ফ্লোরটি পুরোপুরি ঘুরে দেখলাম এবং আসরের নামাজের অন্তে আমরা ঘুরে দেখেছি মসজিদের ভিতরে ইফতারির আয়োজন চলছে এবং সমস্ত জায়গা থেকে মানুষ আসছে এখানটায় দেখতে জাকারিয়া মসজিদের এই অপরূপ সৌন্দর্য দৃশ্য। প্রতি বছর এই রমজান মাসে আমাদের এই জাকারিয়া মসজিদ খুব সুন্দরভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে সেজে ওঠে। মসজিদের মেইন গেট, যেটি আমার পিছনে দেখা যাচ্ছে, ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে আগামী বছর আবার যাব। এই যে হচ্ছে মসজিদের মেন গেট, কত সুন্দরভাবে সাজিয়েছে দেখুন। এবং আমরা মসজিদের আসরের নামাজ আদায় করে বাইরে এসেছি। বাইরে এসে ভাবলাম যে একটু চারিদিকটা ঘুরে দেখি কেমন করে সাজিয়েছে, যেহেতু আমরা শেষ রমজানের দিকে গিয়েছিলাম, রমজান মাসের প্রথম দিকে আমরা আসিনি। প্রথম 20-25টা রোজা আমরা বাড়িতেই ছিলাম। তারপরে একদিন ভাবলাম যে তাহলে যাওয়া যাক। আমি এবং আমার বন্ধু প্ল্যান করে বার হয়ে গিয়েছিলাম হঠাৎ এবং ফাইনালি জাকারিয়া মসজিদের ওখানে পৌঁছে গিয়েছি। জাকারিয়া স্ট্রিটে গিয়ে আমরা মসজিদে নামাজ আদায় করার পরে সমস্ত জায়গাটা ঘুরে সুন্দর করে দেখলাম এবং এই জামাকাপড়ের দোকানে আমার বন্ধু বলছে যে একটা প্যান্ট পছন্দ হয়েছে, প্যান্টটা কিনবো। আমরা প্যান্টটা কিনে নিয়ে আবার একটু চারিদিকটা ঘুরে দেখলাম। দিল্লি সিক্স, তাসকিন সব কিছু আছে। সেদিকটা ঘুরে এসে আমরা জাকারিয়া মসজিদের সামনের দিকটা, যেটা এমজি রোডের দিকে চলে গিয়েছে, সেই রাস্তার দিক থেকে আমরা একটু মসজিদের বাইরের অংশটা ভালো করে ভিডিও ক্যাপচার করছিলাম। ক্যাপচার করে নিয়ে আমরা হাঁটতে সামনের দিকে চলে যাচ্ছিলাম যে পুরো মসজিদটা যদি ক্যাপচার করা যায় খুবই ভালো লাগবে এবং সেই ভিডিওটি ধারণ করে আপনাদেরকে দেখাতে পারবো। তো যতটা পেরেছি দেখানোর চেষ্টা করেছি এবং সামনে এক মামু বস্তা নিয়ে চলে এসেছে। যাই হোক, মামু চলে গিয়েছে। মসজিদের এই অপরূপ সৌন্দর্য দৃশ্য খুবই সুন্দর আলহামদুলিল্লাহ। যারা জাকারিয়া স্ট্রিটে আসতে পারোনি, ভিডিওটি দেখো, খুবই ভালো লাগবে। তারপরে আমরা আবার রিটার্ন করলাম মসজিদের দিকে, যেহেতু ইফতারির সময় হয়ে গিয়েছে আর মাত্র 20 মিনিট বাকি ছিল। সেই জন্য আমরা মসজিদের ভিতরে চলে এসেছি। মাশাআল্লাহ, কী সুন্দর দৃশ্য! সমস্ত মানুষ দেখো একদম দলবদ্ধভাবে পুরো মসজিদের ভিতরে বাইরে সমস্ত জায়গায়, বাইরেটাও দেখাবো ইনশাআল্লাহ। ভিতরে সবাই বসে আছে ইফতারি সম্মুখে নিয়ে। এবারে দোয়া হবে, ইফতারির আর বেশিক্ষণ বাকি নেই এবং অনেক ব্যক্তি আছে যারা ইফতারি করাচ্ছেন রোজাদারদেরকে, তারা নিজে হাতে বন্টন করছেন এবং যে সমস্ত রোজাদার ভাইরা এসছে মসজিদে, তারা এখানে প্লেট নিয়ে বসে গিয়েছে। ইফতারি দেওয়া হচ্ছে তাদেরকে এক এক করে। এক একজন ব্যক্তি এক একটা খাবার দিচ্ছে। কেউ দিচ্ছে আপেল, কেউ দিচ্ছে কলা, কেউ দিচ্ছে খেজুর, কেউ দিচ্ছে ব্রেড, এরকম বিভিন্ন রকম ব্যক্তিরা দিচ্ছে। কেউ আবার শরবত দিয়ে যাচ্ছে, কেউ আবার মহব্বতে শরবত দিচ্ছে। এই জায়গাটি হচ্ছে মিম্বর, এখানে ইমাম সাহেব দাঁড়িয়ে নামাজ পড়ান এবং মুসল্লিরা, যেখানে সমস্ত মানুষ এই যে বসে আছে ইফতারি নিয়ে, এখানে সবাই দাঁড়িয়ে নামাজ পড়েন ইমাম সাহেবের পিছনে। এবং ওই মিম্বর সোজাসুজি দোতলায় উপরেও ইমাম সাহেবরা থাকার জায়গা আছে, ওখানেও ইমাম সাহেব নামাজ পড়ান। এই যে অংশটা দেখতে পাচ্ছেন সুন্দর একটা গম্বুজ মতো, এই ভিতরটা, এটা হচ্ছে মসজিদের ভিতরের দিক থেকে একটা অংশ, খুবই সুন্দর। এবং এই মসজিদে ইফতারি শেষ করে আমরা আবার অজুরখানায় চলে এলাম। অজু সেরে নিয়ে নামাজ পড়তে হবে। অজু করে নিয়েছি। আরও অনেক মানুষ তারা অজু করছেন ইফতারি সেরে নিয়ে। অজু করার পরে আমরা জামাতে নামাজ আদায় করব ইনশাআল্লাহুল আজিজ। নামাজ আদায় করে এবারে সুন্নত নামাজটা পড়তে হবে আমাদেরকে। জামাতে নামাজ আদায় করার পরে আমরা সুন্নত নামাজের জন্য রেডি হচ্ছিলাম এবং জামাতও হয়ে গিয়েছে। জামাত শেষ করার পরে আমি একটু হালকা করে ভিডিও ধারণ করলাম এবং অনেক মানুষ সুন্নত নামাজ পড়ছে। আমি সুন্নত নামাজ পড়ে নিয়ে তারপরে ভিডিও করা শুরু করেছি। অনেক মানুষ নামাজ পড়ছেন এবং অনেক মানুষ যাদের খাওয়া হয়নি তারা খেতে বসেছিল। এবং এই যে বাইরের অংশটা, এখানেও মানুষ ইফতারি নিয়ে বসে আছে। ভিতরে আমি যেরকম দেখাচ্ছিলাম তেমনি বাইরে ভিতরে সমস্ত জায়গায়, দোতলা সমস্ত জায়গায় মানুষ ভর্তি আছে ইফতারি নিয়ে। সেই ভিতরের অংশ একটু দেখা যাচ্ছে এবং এই নিচেটা
এখানটায়ও মানুষ ইফতারি নিয়ে বসে আছে। ওই কোণাটায় ওইখানটায় ওই যে একজন ব্যক্তি আছে হলুদ টি শার্ট পরে দাঁড়িয়ে আছেন, উনি ওখানটায় শরবত বিতরণ করছেন, ওখান থেকে মানুষ শরবত নিচ্ছেন। এই দিকের এই সিঁড়ি দিয়ে মহিলারা উপরে যাচ্ছেন, মহিলাদেরও ব্যবস্থা করা আছে এই মসজিদে। মহিলারা উপরে গিয়ে ওখানে ওনারা ইফতারি করছেন, ইফতারি নিয়ে সম্মুখে বসে যাচ্ছেন, তাঁরাও দোয়া করবেন। সমস্ত মানুষ এক জায়গায় হয়ে এই যে একটা সুন্দর পরিবেশ, যে পৃথিবীর যতই ব্যস্ততা থাকুক, যতই কিছু থাকুক না কেন, ইফতারির টাইমে সমস্ত মানুষ, রোজাদার মানুষদের কথা বলছি, সমস্ত রোজাদার মানুষ ইফতারির সম্মুখে নিয়ে এই যে বসে পড়েন মসজিদে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দুয়া চায়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান মাসকে এত পবিত্র বানিয়েছেন, এই রমজান মাসে যে নিজেকে পরিবর্তন না করিয়ে নিতে পারবে, নিজেকে ক্ষমা না করিয়ে নিতে পারবে, তা সে হচ্ছে দুর্ভাগ্যবান ব্যক্তি। তবে আমি চাইবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে ক্ষমা করে দিক এবং আগামী বছর রমজান আমাদের সকলের যেন তিনি নসিব করান এবং আমাদের যাদের পিতামাতারা নসিবে আছেন, হায়াতে আছেন, সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেক হায়াত দারাজ করে দিয়ে নেক আমল করার তৌফিক দান করে দিক। ইফতারির পরে সমস্ত মানুষ অজু করছে, এবার নামাজ পড়বেন, নামাজ পড়ে এবার একে একে বার হয়ে যাবেন। আমরা বার হয়ে যাওয়ার দৃশ্যটা অনেকটা আগেই দেখিয়েছি, সেটা যেহেতু প্রথমে দেখিয়েছি ওই জন্য বলা হয়নি আমার। ইফতারি সম্মুখে রেখে দিয়ে অনেকটা কথাবার্তাও বলে নিয়েছি, ভিডিও করেছি, অনেকে দেখছিল আমার দিকে, কিন্তু আমার মতো আরও অনেক ব্যক্তি ছিল, তারাও দোয়া করছিল। যাই হোক, আবার কোনো নেক্সট ভিডিওয়ে দেখা হবে ইনশাআল্লাহ। দোয়া রাখবেন আমার জন্য, আমিও আপনাদের জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম।